হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ঘন জঙ্গলের মাঝখানে একটা মন্দির। এমন একটা মন্দির যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল নরবলির মাধ্যমে। তারপর সে নরবলি বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই মন্দিরে এখনো পশু বলি প্রথা এখনো বজায় আছে। এই মন্দিরের পুজো বেলা 12টার মধ্যে শেষ করতে হবে এবং কল্যাণেশ্বরী মা কল্যাণীর পুজো শুরু হয় বেলা 12টার পরে। এরকম অনেক অজানা তথ্য জানার জন্য আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। আমি সরজিৎ আপনাদের সঙ্গে আছি। এই রাস্তাটা দেখে নিশ্চয়ই আপনাদের স্মৃতি উস্কে উঠছে যে আমরা কোন মন্দিরে কথা বলছি, কোথায় এসছি আমরা। কারণ এই রাস্তার উন্নয়ন গত 50 বছরে এতটুকু হয়নি। সেই মোরামের রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, মাঝে মধ্যে গাছের গোড়ায় বড় বড় কুইয়ের ঢিপি। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিকই আন্দাজ করেছেন, আমরা যাচ্ছি শ্যামরূপা মন্দির। ঢুকতেই প্রথমে ভৈরবনাথ মন্দির, মানে বাবা মহাদেবের মন্দির। মহাদেবকে আগে প্রণাম করি, বাবার আশীর্বাদ নিই। ওম নমঃ শিবায়। মা শ্যামরূপার মন্দির। বাইরের থেকে মন্দিরটার চেহারা, যথেষ্ট উন্নয়ন হচ্ছে। অনেকটাই সুন্দর করে মন্দিরটাকে সাজগোজ করা হয়েছে। এছাড়াও সামনে আসছে দুর্গাপুজো। দুর্গাপুজো এখানে ধুমধাম সহকারে, এটাই আসল পুজো, মারাত্মক ভিড় হয়। এই যে মন্দিরের চারদিক দিয়ে একটা নদীর মতো আছে, ব্যাপারটা হ্যাঁ, কি? ওটাতে জল নিকাশি হয়, বুঝলেন তো। বহু পূর্বপুরুষ থেকে জল নিকাশি, সমস্ত জল এখানে এসে আমাদের এখানে মাঠে আছে, এই মাঠে পরে রক্তনালা হয়ে অজয় নদীতে মিশছে কি? মিশে যাচ্ছে, বুঝলেন তো। এই যে পুরোহিত মশাই বললেন যে নরবলি দিয়ে মন্দির উদ্বোধন হয়েছিল, হ্যাঁ, এখনো কি সেই প্রথা আছে? না সেটা এখন নিশ্চয়ই না, নেই। না এখন এখনো আপনার যে যে পাঠা বলিটা হচ্ছে, এখন অনেক জায়গাতে ওই আবার বলিটাও বন্ধ হচ্ছে না। হয়ে গেছে। বলিটাও মানে বন্ধ করে দিয়েছে, বুঝলেন তো। নরবলি হয়তো আচ্ছা, আগে হয়েছিল বল্লাল সেন লক্ষণ সেনের আমলে, যদিও হয়েছে, আমরা তো ইতিহাস। বুঝতে সেটা বলতে পারছি না। এখন ওসব নাই। আমি বেশ কয়েকবার এলাম, হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, অনেকটা আপনারা ডেভেলপ করেছেন। ডেভেলপ যেসব তো জায়গাগুলো বাঁধানো হয়েছে। ডেভেলপ করছে, মানে এখানে ধরুন আপনি ডোনেট করছেন, অন্য কেউ ডোনেট করছে, এইভাবে ডোনেটের মাধ্যমে এটা হচ্ছে। কারণ ধরুন ঠাকুর মশাই তো আর এটাকে এত শত যা পয়সা খরচা হয় করা সম্ভব না। হ্যাঁ, এটা কি জন্য বানানো আছে? এটা আপনার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার মানে এখানে জঙ্গলে যে হাতি ফাতিগুলো আসে, তো এখানে হাতি অনেক সময় আসে। হাতি তো আসে হ্যাঁ, এখানে। ফরেস্ট ডিপার্টমেন্টের যারা গার্ড আছেন, ওনারা তো এখানে ধরুন হাতি থাকলে তো ধরে নেবে। হুম। যার জন্য ওই উপরে উঠে যান, তখন ওই সার্চিং লাইট আছে, লাইট দিয়ে দেখে নেন যে কোথায় আসছে। কাছাকাছি থাকলে শর্ট করে ওই ওয়াচ টাওয়ারের উপর হাতি উঠে। ছাড়া আর কোনো জন্তু জানোয়ার দেখা যায় এখানে এই জঙ্গলে? এখানে বলতে আপনার ধরুন আমাদের ওইদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট, বলেন তো, ওইদিকে ওই দেউলের ওইখানটায় কিছু আপনারা সংরক্ষণ করেছেন, যেটা হলো আপনার ওই হরিণ। ওখানে গেলে আপনি হরিণ দেখতে পাবেন। না, হরিণ তো আজকাল হ্যাঁ, শহরে হ্যাঁ, 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 পার্কে পাওয়া ওটা যায়। ওটা এখানে আপনার আমাদের বন দপ্তর আর কি ওটা করেছেন। আর কিছু ময়ূর আছে, ময়ূর ছাড়া আছে, বলেন তো। আর এরকম জংলি শুয়োর যেগুলো, হ্যাঁ, এই জংলি শুয়োর। মন্দির কমপ্লেক্সটা ডেভেলপ করার জন্য আর কি কি প্ল্যানিং আছে জানা আছে আপনার? না, এটা আমি বলতে পারি, ঠাকুরমশাই ঠিক বলে দেবেন। কারণ কারণ ওনারা তো সব অনেক বাইরে থেকে ভিডিও বলুন, এসডিও বলুন, যারা যারা আসেন তাদের তাদের মুখে শোনা যায় আর কি। আমরা সাধারণ মানুষ, আমরা কি করে কি বলবো বলে। আপনার নাম? আমার নাম মাধবচন্দ্র বড়াই। আজকের দিনটা একটা বিশেষ দিন। সেই জন্যে আমরা, মানে আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, তাদেরকে, দুর্গাপুরে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াবো, লাঞ্চ বাইরে করব, করে সন্ধ্যাবেলা ঘরে ফিরবো। এবং আজকে আমাদের লিডার টোটালটা গাইড করবে মিমি। আজকে প্রোগ্রাম আজকে বুলা মাসির জন্মদিন, তাই আমরা সবাই এসেছি বাইরে
প্লাস আজকে মহাত্মা গান্ধীর বার্থডে, প্লাস আজকে মহালয়া, অনেক কিছু একসাথে। তাই আমরা সবাই মিলে এসেছি ঘুরতে, এনজয় করতে, এইটুকুই। ওকে ম্যাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই ওয়াচ টাওয়ারটা নতুন হয়েছে, আগে আমরা দেখিনি এটা। চারিদিকে ঘন জঙ্গল, ইতিহাসে পাতা থেকে পাওয়া যায় এই জায়গাটার নাম হচ্ছে গড় জঙ্গল। বল্লাল সেনের আমল থেকে এই জায়গাটার পরিচিতি, এই জায়গাটার ব্যাপ্তি, কিন্তু আধুনিক সভ্যতার যে ছোঁয়া সেটা এখানে এসে পৌঁছায়নি। ইদানিং এরা এই মন্দির চত্বরটাকে যথেষ্ট সাজিয়ে গুছিয়ে এটাকে এর সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছে, যেটা আমরা বছর দেড়েক আগেও দেখতে পাইনি। এবং পুজো উপলক্ষে, দুর্গা পুজোতে সবচেয়ে বড় উৎসব এখানে হয়। এছাড়া অমাবস্যা, নিত্য নৈমিত্তিক পুজো, মহালয়া, এগুলো এদের অনুষ্ঠানের অঙ্গ। যে কোনো মন্দির বা মাজার একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে মনস্কামনা পূর্ণ করার জন্য গাছের আগায় ঢিল বাঁধা। এখানেও আছে, এখানে এখনো বলি প্রথা চালু আছে। আমরা আজকে এসে একটা বলি দেখতে পেলাম। আগেই বলেছি আজকে মহালয়া, সেই মহালয়া উপলক্ষে ভোগ রান্না চলছে। চলুন একটু খোঁজ করে দেখি, আজকে স্পেশাল ডে, রান্না বান্না দেখতে পাচ্ছি, 3-4 জায়গায় রান্না হচ্ছে। আজকে মেনুটা কি একটু খোঁজ খবর নিই। খিচুড়ি, তারপরে কুমড়ো তরকারি, আচ্ছা, পটলের তরকারি, পটলের সবজি আর পাঁঠার মাংস। এই ভোগটা কি প্রত্যেকদিন হয়? না, প্রতিদিন হয়, মহালয়া বলে। মহালয়ার দিন হয়। আর তো দুর্গা পুজোর সময় তো নবমীর দিন তো বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আমি নবমীর দিন একবার এসেছিলাম, গাড়ি নিয়ে আর ঢুকতে পারিনি, 2 কিলোমিটার আগে থেকে রাস্তা জাম। সামনে দুর্গা পুজো আসছে, বিশাল আয়োজন হয়, প্রচুর লোক এখানে খাওয়া প্রসাদ পায়। সেই প্রসাদ রান্নার প্রস্তুতি চলছে। উনুনের চেহারা দেখুন, বড় বড় উনুন তৈরি হচ্ছে। রান্নার পরে যে পাত্রে প্রসাদ রাখা থাকবে, অত বড় পাত্র তো নেই, তাই এরা সিমেন্ট দিয়ে বড় বড় সোকল্ড চৌবাচ্চা তৈরি করে রেখেছে। 2টো বড় বড় চৌবাচ্চা আছে, একটাতে খিচুড়ি থাকে আর একটাতে তরকারি থাকে। এটাতে খিচুড়ি থাকবে আর ওটা তরকারি। আনুমানিক কত লোক হয় নবমীর দিন? 10,000। 10,000 না? আর আমি একবার এসছিলাম, সে 2 কিলোমিটার দূর থেকে রোড জাম, হাঁটতে হাঁটতে এসছিলাম, তো কোনো কুল কিনারা করতে পারিনি। রোড জ্যাম ছিল পুরো। রাস্তাটা কাদা বৃষ্টি হয়ে গেলে রাস্তা কোনো নাই তো মোরাম রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা কোনো উন্নতি হবে না? রাস্তা টেন্ডার হয়ে গেছে। টেন্ডার হয়েছে? বাহ, এটা একটা ভালো খবর। আর 50 বছর ধরে দেখছি একই রাস্তা। রাস্তা হয়ে গেলে কোনো সমস্যাই থাকবে না। মন্দির ভালো, প্রশাসন থেকে কিছু উদ্যোগ নিয়েছে এই এরিয়াটার উন্নতিকল্পে। আমি 14 বছর আসছি এখানে, রান্না করি মায়ের ভোগের। আরো যত কাস্টমার আসে সবাই প্রসাদ খাওয়ার জন্য। নবমী পুজোর দিনে প্রচুর ভিড় হয়। এখানে তো আমি একা পারি না, আরো হেল্পার নিয়ে কাজ করি এখানে। মায়ের আশীর্বাদে সবাই যা যে দেয় মনোবাসনা পূর্ণ করে। বাড়ি আমার নিমচুকুরি, জেলা পশ্চিম বর্ধমান, থানা কাঁকসা। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শুরুতেও আপনাদের বলেছিলাম, এসব প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য লোক দেখলাম, যিনি পুরোহিত মশাই মন্দিরে আছেন, তার শরণাপন্ন হলাম সব উত্তরের জন্য। এটা হচ্ছে লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা ছিল। বখতিয়ার খলজি যখন আক্রমণ করে গৌড় থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিল, সেই সময় এখানে কাপালিক ছিল। কাপালিক গোপনে নরবলিদান দিয়ে মায়ের সাধনা করছিল।
এবার ও দেখলো যে লক্ষণ সেন এখানে আত্মগোপন করেছে, ও স্বর্ণপন্ন না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই শক্তি মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে। এবার যেদিন ওই কাজটা করতে যাবে, কবি জয়দেব আসছেন মন্দির দেখতে, এসে ওই নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ ক্ষণেকের জন্য কৃষ্ণ করেছিল, যার জন্য নাম হচ্ছে শ্যামরূপা। এবার লক্ষণ সেন এখান থেকে চলে গেলে এটা ইছাই ঘোষকে দিয়ে যায়। হ্যাঁ, এবারে ইছাই ঘোষের বাবা ছিল এখানকার সামন্ত জমিদার, বুঝতে পারলেন। এবারে তার ছেলে ইছাই ঘোষকে এটা দেখাশুনো করতে ভার দিয়ে যায়। এবার দেখাশুনো করতে ভার দিয়ে গেলে ইছাই ঘোষ নিজের শক্তি বৃদ্ধি করে এটা স্বাধীন রাজ্য বলে ঘোষণা করে দেয়। তারপরে হলো কি, ইছাই ঘোষের সঙ্গে লক্ষণ সেনের সেনাপতি কর্ণ সেন এবং লাও সেনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মা ইছাইকে যেতে নিষেধ করে, মায়ের আদেশ অমান্য করেও যুদ্ধে গেলে নিহত হয়। নিহত হলে ইছাই ঘোষের পালিত কন্যা ছিল, তার বিয়ে হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। এবার মেয়ে জামাই এসে দেখলো যে গড় জঙ্গলে যখন কিছু নেই, তখন মাকে কাশীপুরে নিয়ে যেতে গেল। এবারে নিয়ে যেতে বরাকর নদীর উপরে মা পড়ে যায়, খুঁজে পেল না। কাশীপুরে ফিরে গেল, মহারাজকে স্বপ্নাদেশ হলো যে বরাকরের নিচে মন্দির করে দাও, এখানে মা কল্যাণেশ্বরীর পুজো নেব। সকাল 6টা থেকে 12টা অবধি গড় জঙ্গল, 12টার পর কল্যাণেশ্বরী। হ্যাঁ, যার জন্য আমাদের এখানে নিত্য পুজো 12টার মধ্যে, আর কল্যাণেশ্বরীতে 12টার পর। এবারে এখানে দুর্গা পুজো 4 দিন, বিশাল পুজো। অষ্টমী সন্ধিক্ষণে অটোমেটিক তোপধ্বনি, কামান বা মেঘ ডাকার মতন শব্দ হবে। ফার্স্ট বলিদান এখানে হবে, তারপর এই গোটা এরিয়া জুড়ে বলি হবে। আমাদের একটা চটি বই বেরিয়েছে বরের মা বলে, সেই বইটাতে রয়েছে, মানে লেখা হয়েছে যে যখন আমাদের পশ্চিমবাংলা এক ছিল, তখন সর্বপ্রথম দুর্গা পুজো হয়েছিল এখানে। মানে বাংলাতে, বাংলার সর্বপ্রথম দুর্গা পুজো। আমরা জানতাম তাহিপুর জেলার কংসনারায়ণ রায় করেছিলেন প্রথম পুজো, কিন্তু সেই পুজোটাকে ওনারা লেখাতে 500 বছরটা পুরনো দেখিয়েছে। এটা 1000 লক্ষণ সেনের আমলে প্রতিষ্ঠিত হবে। লক্ষণ সেন আমি আপনাকে একটু প্রশ্ন করি, 1000 বছরের পুরনো মন্দির, হ্যাঁ, কিন্তু সেরকম সংস্কার বা উন্নতি বা ডেভেলপমেন্ট এগুলো তো হয়নি না, সেরকম এখনো কিছু হয়নি। এবারে এখানে কোনো টাস্টি বা কিছু নেই, রাজাদের ব্যাপার ছিল। এবারে যা চলছে ভক্ত দিকে বলে বলে যেটুকু কাজ হচ্ছে। আচ্ছা, মেধাশ্রম, মা শ্যামারূপা, জয়দেব মন্দির, গাড়েশ্বর শিব মন্দির, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, গোটাটাই। এখানে কবি জয়দেব এসেছিলেন এবং ওই নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য কৃষ্ণ রূপ দিকেছিলেন, যার জন্য নাম হচ্ছে শ্যামরূপা। এবং লক্ষণ সেনের সভাকবি হলেন সেই দিন থেকে কবি জয়দেব। রাড়েশ্বর, এখানে লক্ষণ সেনের সঙ্গে যুদ্ধ হলে পরে লক্ষণ সেই ইছাই ঘোষকে বধ করার জন্যে যজ্ঞ করতে হয়েছিল। সেই যজ্ঞের জন্যে উত্তর থেকে তোমার এটা কি ভুলে যাচ্ছি, রাঢ় ব্রাহ্মণ দিকে নিয়ে আসে এবং তারা যজ্ঞ টজ্ঞ করে করে এবারে ওদিকে ওই প্রদেশটা, তখন তো রাজাদের ব্যাপার ছিল, ওটা হচ্ছে রাঢ় প্রদেশ। এবার ওই রাঢ় মানে আরা বলছে এখন, কিন্তু ওটার নাম হচ্ছে নারো গ্রাম। এবার ওই হ্যাঁ, এবার ওইখানে ওদিকে বসবাস করতে জায়গা দেয়। এবারে ওর ওইখান থেকে বসবাস করে। এবং এটা শোনা যায় যে বিরূপাক্ষ গোসাই বলে একজন ছিলেন গোস্বামী, তার আসন হচ্ছে ওই শিব, রাধেশ্বর শিব হচ্ছে তার, এবং ওটাও লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাধেশ্বর হচ্ছে লক্ষণ সেনের প্রতিষ্ঠিত, মানে লক্ষণ সেনের আমলে। আপনার কি নাম? দিলীপ রায়। হ্যাঁ, আমার এখান থেকে বাড়ি হচ্ছে 6 কিলোমিটার দূরে, বিষ্ণুপুর বলে। হ্যাঁ, মানে জয়দেব বিষ্ণুপুর। এবারে এখানে আমরা প্রতিদিন সকাল 9টায় আসি এবং বিকেল 5টার সময় চলে যাই। ফোন করলে আগের দিনে তার ভোগেরও ব্যবস্থা হয়, বিশেষ বিশেষ অনুষ্ঠানে ভোগ হয়, এলেকেও ভোগ পায়। প্রতিদিনই ভোগের ব্যবস্থা আছে এবং পুজো 4 দিন, মানে যেই আসবে সেই মানে আমি এসেছিলাম একবার, ওই রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার গাড়ি নিয়ে পুজো 4 দিন খুব ভিড় হয়। এখানে বড় বড় চৌবাচ্চা, ওইটা এখনো আবার হচ্ছে, হ্যাঁ আবার শুরু হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কাছ থেকে এই ইতিহাসটা আমি এসেছি অনেকবার, ইতিহাসটা কোনোদিনই না হয়।